ও, মাছটা একদম শেষের দিক দেখেন। আহ, আর লারি ভুড়ি যা আছে এটা পেটের বাইরে চলে। আসসালামু আলাইকুম। আজকে সকালে যেটা ভাববার মতো নয় সেরকম একটা ঘটনা ঘটে গেছে। আহ, একজন নদীর পাশে আর কি পানি জমছিল, বৃষ্টির পানি, ওখানে জাল পাচ্ছিল গতকালকে। তো আজকে জাল তুলতে গেছে, জালের মধ্যে যে মাছগুলা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মাছগুলার মধ্যে এই মাছগুলা। আর এখানে এই মাছগুলা, কিন্তু যেটা বড় বিষয় সেটা হচ্ছে মাছের গলায় দুইটা তাবিজ। আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন, এইখানে একটা তাবিজ আছে আর নিচ সাইডে একটা তাবিজ আছে। তো আসলে যে এই মাছগুলো ধরছে তার থেকে আমরা কিছু কথা শুনি বা আমরা জানার চেষ্টা করি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই এই যে মাছটা আপনি কোথা থেকে পাইছেন, ঠিকানাটা একটু বলেন। গতকালকে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে আমি বাইপেল এসে পরিবহনের নামায় ট্রেনের খালের ওই পারে হুম। খেতের মধ্যে জাল লাগাইছিলাম গতকালকে? গতকালকে। আচ্ছা, তারপর? এখন জাল লাগানোর পরে সকালবেলা আমি জাল তুলতে গিয়ে দেখি অনেকগুলো মাছ পড়ছে, তার মধ্যে একটা মাছের গলায় তাবিজ বান্ধা। সেই মাছটায় কয়টা তাবিজ আছে? এই মাছটার গলায় তাবিজ আছে দুইটা। দুইটা? একটু দেখান দেখি, একটু ভালো করে দেখেন, দর্শকরা দেখুন। ওখানে নামাই দেন। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা তাবিজ, আর এখানে এই পাশে আর একটা তাবিজ আছে। এই পাশে আপনারা খেয়াল করে দেখুন, এই একটা তাবিজ আর এই একটা তাবিজ। এই হচ্ছে মাছটা, এই যে মাছটা, এই দেখুন মাছটা কেটে গেছে। মাছের এই অবস্থা দেখছেন? মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম জঘন্য কাজ করতে পারে। মাছটার জীবনটাই শেষ। যারা এই কালো জাদুকে বিশ্বাস করেন, আমি তাদেরকে বলি আপনারা এগুলো বিশ্বাস করবেন না। এগুলো বিশ্বাস করলেই ইমান থাকবে না। আর এগুলো যারা করবেন তারা কিন্তু আর মুসলমান থাকতে পারবেন না। আমি সবার উদ্দেশ্যে এই কথাটাও বলে রাখলাম। অবশ্যই এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা, আমরা জানার চেষ্টা করব যিনি এই মাছটাকে পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছটা, তো এই মাছটা এখন উনি কি করবে তার থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। জি ভাই, এই মাছটা যে আপনি পাইছেন, তো এখন এই মাছটা নিয়ে কি করবেন, আপনার উদ্দেশ্যটা কি? এই মাছটার বিষয়ে আমি এক হুজুরের সাথে আমি আলাপ করলাম। এখন উনি আমাকে ওরকম সাজেশন দিতে পারলো না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা যে জায়গায় থেকেই দেখছেন আপনাদের মতামতটা জানাবেন যে আসলে মানুষ এরকমটা কেন করে। মানুষ কতটা নিকৃষ্ট হলে পারে এরকম কাজ করে পারে। একটা প্রাণীর প্রাণ নিয়ে নিল, আর দ্বিতীয়ত আর একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে। এই মাছটার অবস্থা দেখছেন না? এই কোনায় তাবিজ, এই কোনায় তাবিজ। বন্ধুরা, আমি এই বিষয়টাকে বিশ্বাস করি না, যার কারণে আমি এটা কাটার চিন্তা ভাবনা করতেছি। জানি না আমার প্রতি কি ইফেক্ট করবে বা এর পার্শ্বপ্রতিক্রিয়া কি। তবে আমি চাচ্ছি শুধু যে মানুষটার নামে করেছে এই কালো জাদুটা, উনি মুক্তি পায়। আর আমি কি করতেছি সম্পূর্ণ দেখার জন্য এই দেখুন একটা আর মাছটার কি কন্ডিশন হয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, এই মাছটার পেট কেটে গেছে, কি বাজে ভাবে আহত। যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করলাম। এখন বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা।
এখন চাচ্ছি এই মাছটাকে ছেড়ে দেব, আর তাবিজের মধ্যে যেগুলো আছে ওইগুলো বের করে নষ্ট করে দেওয়ার চেষ্টা করব। এই ক্যামেরাটা কাজ ধরে না, এই যে তাবিজ ভিতরটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় পার্ট আমরা খোলার চেষ্টা করতেছি। কি বা এনে মেয়ের, রাসেলের মেয়ের আকলিমা, এখানেও আকলিমা রেখা রয়েছে। যাই হোক, এনে ওইভাবে বোঝা যাচ্ছে না, লেখাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, এটা খোলা সম্ভবই হচ্ছিল না। অবশেষে আমরা করতে সক্ষম হয়েছি। এই যে এখানে লেখা রয়েছে, আমরা সামনে ধরুন আরেকটু স্পষ্ট দেখা যাবে। এই দেখুন পানি ভর্তি যখন একজন জানে এখানে আবার এটা কি লিখছে, এই সাইডে মনে হয় দন্তেশ্ব বা মো এরকম কিছু ছিল, আর এখানে হচ্ছে হি, মানে হয় রশ্মি দন্তেন্য, বাদ বাকি কি আছে এটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আপনাদের আশেপাশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা এই কালো জাদুতে বিশ্বাস করেন, তাদেরকে অবশ্যই আপনারা এই বিষয়টা অবগত করবেন যে এই বিষয়টা আসলে করা ইসলামের বিরুদ্ধে। একটু দেখান, এই যে এইটা হচ্ছে তাবিজের যে বিষয়ে যে ভিতরে যেগুলো ছিল, আর এই তাবিজগুলো ছিল কোথায় সেটা তো অবশ্যই আপনারা দেখছেন। তাবিজটা কোন দুষ্ট ব্যক্তি এই মাছটার গলায় লাগিয়ে রাখছিল। দেখতেই পাচ্ছেন যে মাছটার পেটটা ফেটে গেছে, ওখানে লারি বড়ি সম্পূর্ণ বের হয়ে গেছে। মাছটা আর হয়তো বেশি সময় বা বেশি দিন বাঁচবে না। যাই হোক, আর অবশ্যই আমরা ধন্যবাদ জানাই সেই ভাইটাকে, যে ভাইটা জাল ফেলানোর কারণে তার জালে এই মাছ বেঁধে এই তাবিজগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। এমনকি এই তাবিজের যে বিষয়টা আমার মনে হচ্ছে সেটা নষ্ট করে দিয়েছি। তো আমি সামান্য হলেও কনফিউজ আছি, আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমি কতটুকু ঠিক করলাম, কতটুকু ভুল করলাম। বন্ধুরা, আমরা মাছটাকে নিয়ে যাচ্ছি কোনো না কোনো একটা পানির পুকুরে বা নদীতে বা কোনো ড্রেন পেলে সেখানে ছেড়ে দেব। মাছটা যদি সুস্থ হয়ে যায় অবশ্যই এটা মানবিক কাজ। সঙ্গেই থাকুন, কোথায় ফেলি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই যে আমরা মাছ নিয়ে অবশেষে এই ড্রেনের পাশে চলে আসছি। মোবাইলে বৃষ্টি পড়তেছে, বেশিক্ষণ আর ভিডিও করতে পারলাম না, বৃষ্টি হচ্ছে। আমরা মাছটাকে এখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমরা মাছটাকে ছেড়ে দিলাম, দেখুন ওই যে মাছগুলো ওই যে চলে যাচ্ছিল। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।